দেওবন্দর ভাই সাও তাহলে জিন্দা দিলওয়ালা মানুষ ভাই ভাই ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আমেরিকার এক সাকাফি মানুষে জিজ্ঞাসল কথা দেন তোমার তা নিমটা কি ফড়িয়া গিয়া বাতে মানুষে খাইবা কিলা এই সোয়ালটা হাসাও জরুর এই কত সময় আচ্ছা ফিরা কি ডুবো ফটিয়া যদি আল্লাহ হইবা আল্লাহ তা কই কত সময় খইলিবা হাসা কিন্তু বাদে যে সময় মাসাল্লাহ সামনে আয় আর ইলিশের কেজি 600 হয় তখন তো মাথা একটা ঘুরি যায় না রে বলেন যে বউ আছে 250 লাগে 600 এটা মাথা ঘুরি যায় তো তাহলে জিজ্ঞাসল ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির তোমার এমনি কি মানে গিয়া খাইবা কিলা তখন তাই জবাবও কইলে আমিও তো জানি না এই কান খাইবা কিলা এই কান আমিও কইতাম পারি না বলে তো ইটা আইন কিতার লাগিয়া বলে ইটা আইন কিতার লাগি ই জবটা আমি ইতাম পারবো যে খাইবা কিতার লাগি কইয়া ইনো ফড়ে হে তো ইনো ফড়বার হইতো নাই যে আ কিতার লাগি এই কান কইতাম পারবো আনে वाले जो आते हैं वो आने के आइंदा कल खाएंगे क्या वो नहीं बल्कि यहाँ तो वो आते हैं जिनको आखिरत की तड़प ने सूने नहीं दिया आखिरत और ताइशे जार गुम लगेल ना सटफट करेर इल्मे नबवीर पियासे जे घुमाइते पारेन ना सटफट करेर हे वाइया আমরার নওয়াজে সুবহানাল্লাহ नंबर 1 দারুল উলুম দেওবন্দ नंबर 2 আলিগড় ইউনিভার্সিটি नंबर 3 নদওয়াতুল উলামা লখনউ এই তিনটা বড় বড় প্রতিষ্ঠান ইংরেজ শাসন তাওয়া অবস্থায় স্বাধীনতার আগেও এই তিনটা তার খাম চালাই গেছে বড় এক শায়ের মারা গেছেন আকবর মুরাদাবাদী আর আরেকজন হইল জিগর মুরাদাবাদীর জিগর তাকে আকবর মুরাদাবাদীর দিল আসলো আরো বড় 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 জিনিসটা দুই কথায় আনি আটাইতা তখন তাই না আটাইছিল ওখান যে এই তিন প্রতিষ্ঠান থেকে তিন হলোর মানুষ বারোয় আপনারা খেয়াল আসেননি সারা তিন প্রতিষ্ঠান থেকে তিন হলোর মানুষ বারোয় এক নদওয়াতুল উলামা লখনউ থেকে হুঁশিয়ার মন মানুষ বারোয় যারা বিশ্ব জয় করতে পারে মজলিস তাতাইয়া এমনকি তার বাসার সামনে আদব ও লেহাজ ও সাকাফতর সামনে আরেকটা টিকিবার কোনো উপায় নাই এই প্রতিষ্ঠান তার নেহাজের উপরে হে কামিয়াব আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি তাআলা আলাইহি গোটা আরব মুলকর মধ্যে তাইন জমে উবাইতা ইনো আরবর আলিমুলামায় তোরা সব তুলে দিয়ে দিলে এটা যেন ইনো আমি মাতিয়া আর হাঁটতাম নাই মাশাআল্লাহ আপনারা দিল এখন জায়গাতে এসে দেখে এই লগিয়া নদওয়াতুল উলামা লখনউ নেহাজ নম্বর 2 আলিগড় ইউনিভার্সিটি যেখানে সায়েন্স ও টেকনোলজি এবং ফিলোসফার মধ্যে এরা অত আগুয়াইল যে এরাও বিশ্বর মধ্যে যেন হয়েছে আলিগড়ের 1% ইনো আর কেউ আকুয়া না আকুয়া অন্ততকে এক তকি হঞ্জাবি আলা বেটা যে সময় সায়েন্সের বক্তব্য শুরু করবো তখন এক ফ্রেন্টালা সায়েন্স আলায় বা কা কত সময় সব তোলে দিয়ে নেওয়া লাগতো বলেন এগো আলিগড় থাকিয়া সার সঈদর ব্লাড ভিতরে হারাইলাছে বাপরে বাপ তকি নাই উপরে কেফ আর কেফর জেলা দাঁড় এগুর সায়েন্স হইতে সময় মুখ হলা দাঁড় এই লগিয়া আলিগড়ের ফর্মুলা নম্বর 3 দারুল উলুম দেওবন্দ যেখানোর ফর্মুলাটা হইল গিয়া ই সায়েন্সের লগে কুচ্ছু নাই ফিলোসফার লগে কুচ্ছু নাই আদব সাহিত্য সেখাফত হাবুইতে আছে কিন্তু হাবিতার উপরে এখানে মিশন করছে ওখান যে আমার ইনতাকে যে মানুষগুলা বারইতা মানুষগুলার জবান দার ও কার না ও দিল দার হইতো সুবহানাল্লাহ এর লাগিয়া আকবর ইলাহাবাদী ফরমাইন ও जो थे कल्ब यकज़ा मिसाल देवबंद वो जो थे कल्ब यकज़ा मिसाल देवबंद वो जो थे नदवा के मिसाले ज़बाने हुनरमंद যদি দেওবন্দর ভাই সাও তাহলে জিন্দা দিলওয়ালা মানুষ ভাই ভাই আর যদি নদওয়াতুল উলামা লখনউর ভাই সাও তাহলে জিন্দা দার জবানওয়ালা মানুষ ভাই ভাই সুবহানাল্লাহ হামদি হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আমেরিকার এক সাকাফি মানুষে জিজ্ঞাসল কথা দেন তোমার তা নিমটা কি ফড়িয়া গিয়া বাতে মানুষে খাইবা কিলা এই সোয়ালটা হাসাও জরুর এই কত সময় আচ্ছা ফিরা কি ডুবো ফটিয়া যদি আল্লাহ হইবা আল্লাহ তা কই কত সময় খইলিবা হাসা কিন্তু বাদে যে সময় মাসাল্লাহ সামনে আয় আর ইলিশের কেজি 600 হয় তখন তো মাথা একটা ঘুরি যায় না রে বলেন যে বউ আছে 250 লাগে 600 এটা মাথা ঘুরি যায় তো তাহলে জিজ্ঞাসল ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির তোমার এমনি কি মানে গিয়া খাইবা কিলা তখন তাই জবাবও কইলে আমিও তো জানি না এই কান খাইবা কিলা এই কান আমিও কইতাম পারি না বলে তো ইটা আইন কিতার লাগিয়া বলে ইটা আইন কিতার লাগি ই জবটা আমি ইতাম পারবো যে খাইবা কিতার লাগি কইয়া ইনো ফড়ে হে তো ইনো ফড়বার হইতো নাই
जे आए किताब लगे इकन खुद न फरमो आने वाले जो आते हैं वो आने के आइंदा कल खाएंगे क्या वो नहीं, बल्कि यहाँ तो वो आते हैं जिनको आखिरत की तड़प ने सूने नहीं दिया। आखिरत और ताइशे जार गुम लगेल ना ছটফট করের, ইলমে নববীর পিয়াসে যে ঘুমাইতে পারেন না ছটফট করের, হে ওয়াইয়া আমরা নওয়াজে সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমি কয়েক দেখলাম আমরা এই তিন যুগর তিন খলর বৈশিষ্ট্য হিসাবে তিনটা বড় বড় এদারায় তিন খলর মানুষ যে বার করছে, তিন খলর মানুষের আমরা প্রয়োজন আছে না না? তো খালি হল্লা জানেন কি মুখের মাতিলে গুণ হয়ে যান নি কেন? তিন খলর মানুষের প্রয়োজন আছে না আছে। আর যদি আপনি আস্তা শিলং বাইরে চাইন, মেঘালয় বাইরে চাইন, তাহলে আস্তা এই 2-3 রাজ্যের উচ্চ শিক্ষার লাগি এক মহবুবুল হক কাফি মাত মিলের তো। আর যদি এক দারুলুম বাসকান্দির বাই চাইন, তাহলে সাইয়া ইকানোর নাজারা হযরত মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহির খিদমত বাই চাইন, তার মানে টাইটেল মাদ্রাসা আগরু আসলো। এখানে যে জলিল সাহেব আওয়ার বাদে টাইটেল হয়েছে, কিন্তু মাদ্রাসা আগরু আসলো। ও কথাখানোর কিছু মানুষের আমরা কিছু অধিক জজবাতি ভুল আমরা হরিলাই বহুতার মধ্যে তাই না গেলে তরক্কি হয়েছে, মাদ্রাসা আগরু আসলো, কিন্তু তরক্কি খানা তো হয়েছে ও যে দিল সিদা জবানদার বাইদি ছাইয়া নাই, যার দিলদার আসলো, দিলওয়ালার থড়পে আল্লাহ রব্বুল আলমিনে খামল হয়েছে। ওটা দমদম এয়ারপোর্ট থেকে যদি লইয়া কোনো হদিসর আলফাজ শুনইন, তাহলে তাহির সাহেবের বদৌলতে হয়েছে। আর তাহির সাহেবের ভিতরে যে ফ্যাক্টরি খাস করছে সেটা হইল কি জবানদার নাই, দিলদার ওখানে খাম করছে। যদি বাসান্দি ভাই চাইন, তাহলে জবানদার নাই, দিলদার হ ফ্যাক্টরি খাস করছে। দৌড়ায় হদিস বদরহুর ভাই চাইন, জবানদার নাই, দিলদার ওখানে খাম করছে। এইভাবে আমি আর মিসাল দেওয়ার লাগিয়েন না, গোটা পৃথিবীর মধ্যে সাউথ আফ্রিকা থেকে লইয়া নরওয়ের যেখানের মধ্যে সূর্য 6 ঘন্টায় উঠে আর নামে, হনো গিয়াও যদি কোনো খেদমত আপনার খুলুস খেদমত খুলুসলিল্লাহিও তো কোনো জায়গার গিয়া এত দরিয়া জিকাই বলে তোমার রগ ও রেশা খান্তাকি সম্পৃক্ত, ব্লাডর গ্রুপটা খান্তাকি সম্পৃক্ত, তাইলে গিয়া ভাইবা যখন জবানদার নাই, দিলদার বা দিল হজাগ হনর লগে এনর রক্তর সংমিশ্রণ হয়েছে। সুবহানাল্লাহ পড়িতে নাই? এর লাগে হওয়ার কথা হজরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনছেন। হজরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে যে সময় ইংরেজে জেল নিল, আর জেল গিয়া বহুত দিন দইয়া তাই নাইলা, তোরা খেয়াল দেখবা জেল গিয়া বহুত দিন তেন দইয়া আইলা, অত বড় এক বুজুর্গ জেলও আসলা, এই যতদিন জেল রইল অতদিন ক্লাস বন্ধ হইল না। ওদিন কার্পেট যেগুলা দিন ওগুলা সুন্দর বুয়াইতে সময় তো তোরা ধরো আর সুন্দরগুলা সামনে দিলে মানুষ অত সুন্দর সারা দিলে এই সোসাইটি দিয়া, আর যেন মানুষ সামনে বইবার জায়গা ইন্ন দিছ বাঙ্গালুয়া টিনেলা ওখান কোনো সুরত ইন্ন আর মানুষ আনাও যান না, সুন্দর দাঁড়িয়ে তুই ইন্ন বইটা কিতা লাগিয়ে দিবা। ও সিস্টেমটা আমার আর বুঝাইল না। অন্য আর কিছু সুন্দর তাহলে আপনার লোকালক দেওয়া পাও, জায়গার মধ্যে সুন্দর বিছানা দূর দূর কিছু দেওয়া পান না, মানুষ তো ইন্ন আইতা না। তো আমি কয়েক দেখলাম 3 প্রতিষ্ঠানে 3 খলর যে খেদমত করিয়া যার আল্লাহ আপনারা বড় দিয়ানে বইছেন, আপনারা দিয়ান থেকে আমার দিয়ান তো আরো মজবুত হওয়ার কথা, কিন্তু কিতার লাগিয়া আমার মজবুতিটা তখন আন না। 3 প্রতিষ্ঠানে 3 খলর খেদমত, 3 আম্বিয়া কেরামর টোটাল যুগ এই যদি 5000 থেকে তোরা বেশ হইব দুনিয়ার যুগ, সেই হিসাবে এই আম্বিয়া কেরামর 3 খলর সোয়ালর জবাবর মধ্যে হইল কি 3 খলর, প্রতিষ্ঠানে 3 খলর, প্রতিষ্ঠানে মানুষ বাস করছে 3 খলর, খেদমত দুনিয়ার মধ্যে প্রয়োজন 3 খলর, কিন্তু এর মাঝে আল্লাহ ওয়ালা বনতে যে খেদমতের প্রয়োজন সেটা হইল কি দিল জিন্দাওয়ালা খেদমতের প্রয়োজন, যেটা দেওবন্দ থেকে যে প্রোডাকশন সেই প্রোডাকশনে কাম করিয়ানের। আপনারা এর মাঝে কোনো দ্বিমত আসেনি? এমত অবস্থায় হজরতে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে সময় জেল গেলা, বহুত দিন জেল গিয়া রইলা, এখন অত বড় হুজুর যে সময় জেল গেলা, যতদিন জেল রইলা অতদিন তো হদিসর ক্লাস বন না কুলা বন। এন যদি ফির সাহ বোন খানকাত আল্লাহ বিল্লাহ কোরআনতে 27 বাক্কা কয়েকজন শেখ বার হইয়া যাইতা আসিল, এন যে আস্তা রুজাম্মার জেল গেলা, জেল যাওয়ার কারণে এবার তো আর কোনো শেখও বার হইলা না। এই 2 হলর লস মারল, একটা হইল কি না আলিম বার হইলা না শেখ বার হইলা, মাঝে দিয়ে এনর জেল সে সময়টা গেল, এটা
না দিনের ফায়দা হইল, না দুনিয়ার ফায়দা হইল, না কিতাবের ফায়দা হইল, না খানকার ফায়দা হইল। দেশ স্বাধীন হওয়া না হওয়ার লগে বুখারি ফোড়ানির কি সম্পর্ক? দেশ স্বাধীন হওয়া না হওয়ার সম্পর্কে ইল্লাল্লাহর জিকিরের কি সম্পর্ক? দেশ স্বাধীন হওয়া না হওয়া সম্পর্কে তিরমিজি শরীফের কি সম্পর্ক? বহুত মানুষের তো এই কথা বুঝো আইছে না। যারা বুঝো আইছে না, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যেদিন জেল থেকে ছুটি আইছে, এদিন একটা মানুষের সালাম আলাইক করিয়া জিকাই নিছে। ওই আমি ধন্যবাদ দেই এরারে, যখন বুঝো আইছে না যেন তাকে বুঝো পড়বো অন্য জিকাইছে। মাত বুঝাইতাম ফারিয়া না। আমরা অনেক জিনিস জিকাই, যার লগে বেড়া তারে জিকাই না, জিকাই গিয়া হলো বেড়া লাগছে ফকিরে বাজার লুকমা গিয়া দেইছু তার খান্ডিত। এর অত নিয়ত বা এ অত বেড়া লাগানি রে জানকারির লগত না। মানুষের যেন বেড়া লাগছিল না, জিকাইছে না, জিকাইতে বলছেন হুজুর ও যে খালি দেশ স্বাধীন হইতে হই ইংরেজের লগে লড়াই করিয়া অতদিন যে লকুয়াইলা, অতদিন ফোড়াইতাতে কতটা আলিম বারইলা হলে, অতদিন যদি আল্লাহ বিল্লাহ করাইতা যে কতদিন শেখ বারইলা হলে। আপনি এই জেলর কারণে ইসলামর বহুত নোকসান করছেন। আপনার বুঝো কিতাব পড়েন না পড়েন জানিয়েন না। সোয়াল করনে বলে ওলা সোয়াল করছে যে তুমি বড় আলিম নি, তোমার ফাত্তি আরো যা আসলো জবাব সারা সিফিয়া একলগে বার হয়ে যাবে। সিফিয়া বার করতে হইলে বাক্কা জটিল ব্যাপার লাগে না, লাগে না লাগে। আপনার কোনো হরুতাগু বড় সুন্দর করি মারতে, ইনার বড় মানুষ থাকিও হরুতাগুর জমানটা বড় সেটা আর কি। তো যে মুহূর্ত লাগে কোনো তোরা ও মাঠটা তোরা ব্রেক মারিয়া ফাঁকা দিয়ে আরো খান বুঝক আপনারা মাগরিব বাদে মনে হয় চাহ খাওয়ার আদত, আর ইনো চার ইন্তজাম নাই গতিকে আলফাতার হাতের চাইতরা একজোড়া চাই না জানি মধ্যে কোনো চাহ দেওয়া হইতো না। ব্যবহার হইল ওখান যে বেটা যে সময় মরি যাইত তখন জেল ডিগ্রিয়া রয়েছে তারে ফাঁসির কাষ্ট যেগুলো দেখছ, ডাইরেক্ট দেহক আর মোবাইলও দেহক, ফাঁসির কাষ্ট যেগুলো দেখছ এগুলোর জানা আছে না? বহুত উচ্চার থাকে ফাঁসির এটা। এর বাদে দৌড়িয়ে আনলো ঠাইল তাকে নি কোনো লঠাইয়া রাখা হইতো তাহলে। তো বেটার যে সময় দারোগা দড়ি দিছে বলে তোমার ফাঁসি হইতো, বেটা ফইলা জিন্দগিত ফাঁসির দড়ি দেখছে, দেখে দেখছে গলা থাকি বাক্কা উৎসাহ ইকান তোমার ফইলে ওখানটা নমস্কার দিছে। জেল দারোগারা কইছে তোরা ওখান তাহলে মাইয়া দেও, ও হেন তোরা মাইয়া দিছেন। এটা ফাঁসির টাইমত ঘুরা আগে কিতা করতে বলে ওখান তাহলে তোরা চুমা খাইতাম বলে রে ইটা পাগল তো আর দেখছি না। ফাঁসির দড়িরে মানুষের চুমা খাইনি কেন, কিতা কোন সভ্যরাতর জমজমর পানি দিয়ে দেওয়া হইল এখানে। ও বেটা চুমা যে সময় খাইল তখন দারোগায় জিজ্ঞাসা করলা জেল দারোগায় যে যেসব মানুষের ফাঁসি হইতো এরা ফাঁসির কাষ্ঠ দেখিয়া যার হিসাবে তো বড় বাদ ভাই যে ওখানে আমার দম নিত, তুমি চুমা খাইলে কিতার লাগিয়া। তখন তার উত্তরও বেটায় যেখান কইছিল ওখান তো আমি আপনার সামনে কইতাম স্যার ইজাজত আসেনি সারা। বেটায় কইছিল ইনো ফাঁসি পর্যন্ত যেন আমার ডিগ্লিয়ার হয়েছে এমনি নাই, আমার করিব হলোর লোকে মাইক ডাঙ্কা করতে করতে এবারে তো হাসায় মিশায় জুমাইয়া আমার ফাঁসির রায় দিয়ে অন্য আনে আজাইছে। সেই হিসাবে আমি আমার গন গরো খেসা কারিম সারারেও বুঝি লিছি, সবেও চাইছেন আমার উপরে উঠতে দিতা না, খালি সাফাইতা, খালি তলে দি নিতা, খালি তলে দি নিতা, তলে দি নিতে নিতে অন্য পর্যন্ত আনছই। একমাত্র ও রসির বয়সে ইয়া দেখলাম হেও আমারে মরার বাদেও কমসে কম তলে দি ভরতে দিব নি আর মাথই নাকি। তাহলে আমার খেসা কারিমর নিয়তটা কি তো ও রসির নিয়ত খান বালা যে গিয়ে মরার বাদেও আমারে গিরতে দিত না, আমারে উপরে রাখবো, ও তারে একটা চুমা খাইলা। শেখুল হাদিস ভারত গুরু মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের আপন মানুষের জ্বালার আপন মানুষের শিকায়ত সারা জারিতে একের বারোইতে যে সময় ই সোয়ালোর সম্মুখীন হইলা, আমি অন্য আপনারা লইয়া যাইতাম করে অত মাত মাতিছি। ই সোয়ালোর সম্মুখীন যে সময় হইলা তখন তাই জবাবের মধ্যে হইলাম किस कदर दिशवारिया मजबूरिया दिल फिरंगी से मिलाए तो मिलाए किस तरह, हाय वो सरफ तमन्ना की ज़बा से दूरिया किस कदर मजबूरिया दिशवारिया दिल फिरंगी से मिलाए तो मिलाए किस तरह। ও সোয়াল খড্ডারে কইলা তোমার ভিতরে আইলো তো যে লস মারছে ইসলামর খেদমত লস হইছে, তার মানে ই লস না হইয়া লাভ করবার লাগে কিতা আসলো তোমার ভিতরে তো ওখানেও আসলো যেন আমি ইংরেজের লগে হাত মিলাইতাম ওলা নানি বলে জি হয়, আমি ইংরেজের লগে বুক মিলাইতাম ওলা নানি বলে জি হয় বলে এখান তো তোমার থাকি বেশ আমার জানে কইছে যে লো আন্দাজ যে সময় রয়েছে তখন আমার জানে কইছে যে তার লগে দিল মিলাইলে তো আমার উপরে এই কষ্ট আর হইব নি আমার তুই নাকি।
জেলো যে সময় নির্যাতন করা হয়েছে তখন তো তোমার থাকি বেশ আমার জানা হয়েছে যে যদি আমি তারাল কথার লগে হা মিলাই লিতাম তে তো আমার উপরে এই কষ্ট আর হইল না হলে তোমার থাকি বেশ তো দরকার আছিল ইংরেজের লগে টাই আপ করার আমার, কিন্তু আমি মিলাইছি না। তুমি বারে রইয়া তোমার জানে কর যে তুমি মিলাই থায় ওখান লোক আমি তাজ্জুব। আসল সোয়ালর জবাব তো তাই তারে দিছই না, শুধুমাত্র বুঝাইছই ই সোয়ালর জবাব তুমি যে সোয়াল করছো এখানোর দরকার আমার বেশ, আমি যেখানোর জবাব তুগাইয়া ভাইয়ার না তুমি সোয়াল করি আমার হেরান করাই যায় কিতা লেখ। এর লাগি শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারত পাকিস্তান বাংলাদেশ সারা যে সময় আসলো তখন আবু আমরারি বেআমিরে শরীয়ত শব্দও মানুষে শুনছেন না, অসময় কুরামিরে শরীয়ত তানে ওজনে জিজ্ঞাসল হজরত আপনি যে ওয়াজ নসিহত যাও ইনো গিয়া কিতা বিষয়ে মাতক, বলে আমি কোনো বিষয়ে মাতি না, যে সময় যাই আর যেন মানুষ জেলা দেখি মানুষের মুখ বাইসাইয়া মানুষে যেখান বুধভাই বা ওখান ওর বাই দিয়া মানুষে যেখান বুধভাই বা ওখান বাইসাইয়া সাইয়া মাতি মাত হুন্তরা নিয়ে আপনারা করিমগঞ্জ জেলাত এক জায়গার মধ্যে গেছিলাম ফকির বাজার তো বাক্কা সড়কর দ্বারা সেইখান সড়ক থাকি 4 কিলোমিটার ভিতরে 4 কিলোমিটার ভিতরে গিয়ে আনলে বয়ানো যে সময় বইছি তখন এক উকিলে এক ছিট কুছিল কুট ছোটো মোটো আমার দিছ আর দিয়া এক বিষয় দিয়েছেন, বিষয় হইল কি দি বিগেস্ট ইনফেকশন অফ ইসলাম অ্যান্ড হিজ প্রোটেকশন। ইসলামর বড় বড় সমস্যা যেগুলো এবং তার প্রতিকার কী রূপে করা হইব দফিয়া ওটার উপরে বক্তব্য রাখার লাগে আমি বলছি আলহামদুলিল্লাহ। এরবারে আরও একজন দিয়েছেন বড় করিয়া যে ইসলামের মহামনীষীদের অবদান এবং বর্তমান রাষ্ট্র ব্যবস্থা আমি কইছি আলহামদুলিল্লাহ। আর বাদে কইছি নাউজুবিল্লাহ মা থুন্ত্রানি আপনার তো বাদে সবাই জিজ্ঞাসেন বললে আলহামদুলিল্লাহ বাদে নাউজুবিল্লাহ কিতা লাগে বলে আলহামদুলিল্লাহ পড়েছি ওটার লাগে ও মানুষের ভিতরে যে অতখান আইসে ওজন অত বড় একটা জিনিস বুঝবার দরকার। আমার উপরে যে নেক গুমান করছই, আচ্ছা আমি না পরমরু মানুষও হই কিন্তু তাই তো আমার বড় দর্শই নাউজুবিল্লাহ ওটার লাগে পড়ছি যে যারা মানুষ শ্রোতা সামনে এরা ও খালি হদুদ সার দিয়ে উঠি আইয়া বইসই। এখন আমি যদি রাষ্ট্রসংঘর মাঝে ইসলামের অবদান কিতা আছে আমি বুঝাইতে এর আস্থা বেরোর কুহা বার করি আমার ফিটির ছাড়া দাঁড়িয়ে দেই বাড়িয়ে এর লাগি খোয়া হয় কথা যে আপনি আপনার বুঝো পড়ে নাম আজ যেখান ওখান থেকে বেড়া লাগে এবং মানুষ বহুত দূর হয়ে যায়। তাই আমি খোয়া দেখলাম হজরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাদে শাহ ওলি হজরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি দরবার করতে করতে বিভিন্ন সংগ্রাম করতে করতে যে সময় ইংরেজর আদালতও উঠিছেন তাই তখন বেবাক মাতিয়া যাইতরা আর সেই মাতিয়া যাওয়ার উপরে একটা ম্যাজিস্ট্রেটে থমকি মারি উঠিয়া হয়েছে যে আপনি বুদ্ধৈত্র নে খানো মাতিতরা বলে খানো মাতিয়া বলে ইনো যেন মাতিতরা ইয়ে আদালত হ্যাঁ। হজরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি এর থাকি আরো গরম আওয়াজে বাজে উঠিয়া কইছেন আপনি খাল লগে কোন ব্যবহারে মাতিতরা এখানে আপনি বুদ্ধ হইতরা নি বলেন না আমি তো বুদ্ধ হইয়ান না আমি তো ম্যাজিস্ট্রেট বলে আপনি যার লগে মাতিতরার যে ব্যবহারে মাতিতরা ইয়ে লেহজায়ে নবুয়ত হ্যাঁ। আদালত নবুয়তর মাঝ যে সময় আয় তখন আদালত তোলে নবুয়ত উফরে সেই হিসাবে আপনি জুড়ে বাতুন না জানি আমার লগে সুবহানাল্লাহ। এই লোকে জিন্দা দিল সেই জিন্দা দিলর মিসাল হইল গিয়া কতখান হইয়া তাই তোমার দুস্থ হল বুজুর্গ হল। তাই মাদ্রাসাগুলোর প্রয়োজন কোন সময় প্রয়োজন এ সময় দিন ও ইসলামের মধ্যে অভাব অতখান অভাব যে সোয়ালের অভাব জবাবের অভাব সোয়াল জবাব পারা মাসে দিতে পারে বহুত মাসে দিতে পারে। পয়লা ইংরেজি ট্রান্সলেশনে বহুত কোরআন শরীফ আসলো বাদে ইন্ডিয়ার যত ভাষায় আছে এখন হইতে হইতে যত ভাষা আছে অত ভাষায় বুখারী শরীফ হতো বাংলা বার হয়ে গেছে গিয়া আপনারা দেখা আছেন নাই জানি তান্ডে জিজ্ঞাসেন এখন বুখারী শরীফও বাংলা বার হয়ে গেছে গিয়া তো আপনার দিন ইসলাম এখন সোয়াল পাইতে আর জব পাইতে অসুবিধা আর কিনা। ফকির জুলফিকার নকশবন্দি মাদ্দাজিল্লাহ আলী আল ইকরা ই এক পীর সাহেব রে বাবাই আল্লাহ কিতা এই দণ্ডে দিছেন সাউথ আফ্রিকাতে এক খানকা মালয়েশিয়ার এক খানকা লন্ডনও গিয়া হারলে এক সপ্তাহ মানুষের সফরও ফুয়েরা আর আস্থা দুনিয়া যেমন কিতা দেখিয়ে হারলেও বেরিয়ে মানুষে ফকির জুলফিকার নকশবন্দি মাদ্দাজিল্লাহ আলিয়া কইতরা যে ইসলাম অত খানাক গইছে যে এক বেটা আমার কাছে নয়া মুসলমান হয়েছে মুসলমান ওয়ার বাদে ওন তো মজলিস থাকি বার হইয়া যাইতে বড় মানুষের তুলা দিয়ান দেখুয়া ও মজলিস থাকি বার হইয়া যাইতেও আরেক ফাক্কা মুসলমানে পাইছে ভাইও তানে উর্দু বুখারী শরীফের উর্দু তর্জমা দেখান ওখান তানে বগলো দিলেইছে দিয়াও কইছে তুমি ডাইরেক্ট অন থাকি ফড়িয়া তুমি তোমার চলিও কোনো শখপরস্তি কোনো বুজুর্গ ফির মানামানি করিও না। আচ্ছা হোক কোসাই
যে আজ পইলা মুসলমান হয়েছে খালি কলিমা সাদত পড়েছে আবু আত্মাই এত জানেনি সারাই মাতিলে না হায় রে হায় রে যে আত্মাই এত জানে না তারে বুখারি যে রাস্তা কিতাব হিবেটা বগলো হারাই দিলে হইল আর হইল হরে মানামানি করিও না কোন তাকে ডাইরেক্ট চলিও এত হইলে উষ্টাকাইয়া পড়বার লাইন করিয়া দিল এ হইল কি আরব গুরু পাক্কা মুসলমান যারা ইসলামের খেদমত করতে 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 এগুলা করতে করতে অতখান গিয়ে আজিস হয় যে আপনারা শুনছেন জাপানের এক সাইট হইল গিয়া 2 জায়গার মধ্যে আমেরিকায় বম ফেলাইছিল এক জায়গা হিরোশিমা আর এক জায়গা আপনারা ঘুরা কুয়া নাগাসাকি তো হিরোশিমা আর নাগাসাকির বম ব্লাস্ট করার বাদে যে লাখ মানুষ মরছেন আরো কয় লাখ মানুষ জখম হয়েছেন আর আইজ অব্দি পর্যন্ত সিটা জারুরে ফসল হলা হলা হরু হরু থাক এটা তো বড় হয়েছেন বড় হয়ে হারলে এটার বংশত আজ 3 নম্বর সিরিজ হলে কিন্তু এটা বংশ থেকে খালি ল্যাংড়া মানুষ হয় দাওয়েন ওই যে বোমর সিটা যেন ফসল বাফর উপরে কি মার উপরে ওই বোমর সিটায় এটমর সিটা এব পর্যন্ত এই বংশের মধ্যে 3 প্রজন্ম হয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত খালি ল্যাংড়া আর নইলে চৌকো বেমার আর নইলে খলিঞ্জাত খালা কলা মানুষ ফয়দা হই তাই সেই তারিখ আইলে আইজ অব্দি যে তাই শিকান ফি দিন পাইছিলা না আইজ অব্দি সেই তারিখও তারা বই এখন দইন যে আমরা বড় এক দিন গেছিল রাষ্ট্রসংঘে সোয়াল বসলো আমেরিকারে বলে ইতা করলে কিতা অত মানুষ মারছো আর অত মানুষ জখম করছো আমেরিকা হলে ইতা কিতা মারছো আমি পরীক্ষা করিয়া কত লাখ মানুষ বাঁচাইলাম বলি বাঁচাইলে এটা কিতা মারতো বাঁচাইলে কিলা বলি বাঁচাইলাম ওটার লাগি ইকান তো হালকা জায়গা ছাড়েছি হিসাবে 1,50,000 মানুষ মরছেন এই বনটা যদি বড় কোনো বিড়ো মারতাম যেন 5-6 লাখ মানুষ আসেন তে কত মানুষ মারতা আসিল মা থুনটা নি আপনারা সেই হিসাবে বিড়ো না মারিয়া যেন হালকাত মারলাম যে বিড়ো মরলে যেন 5 লাখ মরতা আসিল ইনো হালকাত মারা 1 লাখ মরছেন তে 4 লাখ আবু বাঁচিলে না ও আল্লাহ বুঝাইতাম পারছি না বলে আবু বলে 4 লাখ বাঁচিলা তো সেই হিসাবে একগুলো মানুষ সকল আমেরিকার সেই জবাবর মতো তারা তারা বহুত জ্ঞানী আর বহুত আকল ওনার দিনের বহুত খেদমত হিসাবে ভাবিয়া নেয় যে আবু আত্মায়াতুর সবক নিছে না তারে বুখারী শরীফ বগলো হারাইয়া দেয় যে আবু আত্মায়াতু বুঝছে না তারে ইংলিশ কোরআন শরীফ বগলো হারাইয়া দেয় যে আবু আত্মায়াতু বুঝে না ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কিতাব বগলো হারাইয়া দেয় আর লগে হরমোর স্ক্রু টাইট দিয়ে দেয় আর হয় কোনো শখ খরচি করিও না ডাইরেক্ট আল্লাহ আর রসুল ডাইরেক্ট আল্লাহ আর রসুল ডাইরেক্ট আল্লাহ আর রসুল 155 হিজরির বাদে হিজরি শুরু হইল নবীজি মদিনাত গিয়ে আনলে আর এর থেকে আরো 10 বছর গেছে এই 10 বছর পর্যন্ত নবীজি হয়েছিল এর বাদে আরো প্রায় 90 বছর বা 100 বছর পর্যন্ত আখেরি সাহাবি নাম এখন আর না এনর যুগ ছিল এর বাদে আরো 56 বছর বাদে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম এর বাদে সংস্করণ এর বাদে হাদিস আনা এর বাদে কিতাব লেখা তার মানে ইমাম বুখারীও তো দিন ইসলাম বুখারীর হাদিস এটা ফাইতেও তো নবীজিরে ডাইরেক্ট ফাইছেননি 156 বছরের গ্যাপ যারা বুঝছো তালে ভাই লগালগ হানা মাত বুঝো না নেই কান এই টানটানটা ছাড়ি দিও কত সময় এই যে গ্যাপ ইমাম বুখারীও যে কিতাবটা লেখছেন এই কিতাবটাও ইমাম বুখারীও তো সরাসরি নবীজির থেকে পাইছেন না এই গ্যাপে কিন্তু আমরা একটা মুসদ্দর আসদ্দর বাইসা বকল বার হয়েছই তারা কিতাব বগলো দিয়াও কই মানিও না সারা কথা হইল না ডাইরেক্ট আল্লাহ আর রসুল ও বেটা কি ডাইরেক্ট আল্লাহ আর রসুল দি তুই যখন বগলো হারাইলে হেইনু ডাইরেক্ট পাইছেন না তুই আরো ডাইরেক্ট খান থেকে গেলে গিয়া মাঝে তো জরিয়া লাগবো ই দুনিয়া জরিয়া ছাড়া খান থেকে হইতো একের উপরে এক ইনো আমরা বেড়া লাগে ও জায়গার মধ্যে কোনো কিছু মানুষে খারাপ পাইবার লগালগ আমার আব্দুল ওয়াহিদ ভাই খানো এলা খানো মোর দারো আনো আপনি বাদে বারে গেলে কুয়েকশন করবো এলাই দাঁড়ো ওরা বেড়া লাগে আমরা ও জায়গার মধ্যে যা মুহূর্তের মধ্যে আমরা যে মাত্র আসলাম তাই কোয়েকশন করবো তাহলে হয় নম্বর প্রমাণ আমরা দিল অন্তকে বাদ হয়েছে যে দিনদারি লেভেল ভাইতে গিয়া ও মাথান আপনারা বুড়া লাগে আর বুড়া লাগিয়া আমি বুঝাই আর আপনারা বুড়া লাগলে আমার ভাল লাগবো মানে মাঠটা বুঝাইলাম যে জায়গা লাগছে এর লাগি তো ওখানে তোরা অ্যাকশনও ধরছে দিনদারির লেভেলও গিয়ে আমরা বেড়া লেগে গেছি গিয়া বেড়া লাগছি কোন জায়গা আমরা এক একটা নেহেজে বন্টন হয়ে গেছি লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা প্রত্যেক মানুষের তার এক রাস্তা আছে তার এক নেহেজ আছে প্রত্যেকে তার একটা মনোবাদ রে বইছে আর তার লগে তার এক রাস্তার উপরে তার এক রাস্তা বই গেছে সেই রাস্তার উপরে চলছে ফেকা কেরামতা
পারামিতা হইয়া এক ফিরকা দুনিয়াত বার হইল, যে ফিরকার যে বাণী বা প্রতিষ্ঠাপক আসলো হে তাজ্জুব করতো হান যে এক গড় এক বাফর গড় জোয়ান ফুয়া ফুড়ি দোটা আসুন এর বাদে ই বেটায় বিয়া দিবার লাগিয়া আরে জায়গা তিতালে কইনা তুকায় আর ফুড়ি বিয়া দিবার লাগিয়া গড় জোয়ান ফুয়া তুই আরো জায়গা তিতালাই দামান তুকায় বেটার মনো বড় তাজ্জুব আসলো যে তাজ্জুব ও তো হে তো তার তাজ্জুব রে এক দলিল দিয়ে বাদে নিয়া ফাইট করছে হে তার দলিল দিয়া ফাইট করছে কিতা দলিল দিছে যে আমরা যদি আদম সন্তান হই আপনারা সারা আদমর আওলাদ নি আমরা যদি আদম সন্তান হই তাহলে আদমর গরো তো বিয়ানপুর ফুয়ায় আর বিয়ালপুর ফুড়িয়ে আগর দিনপুর ফুয়ায় আর বার্দা দিনপুর ফুড়িয়ে হুদ্দর হাওয়ার আদমর গড় তাকে আওয়া হুদ্দর হরুতার মধ্যে বিয়া হইল যে আমরা আদম সন্তান হইলে আদমরে আদমও মানি বাবাও মানি নবীও মানি হিরবার তান তরিকা হিরবার মানতাম না কিতার লাগি ও হে বেড়া লাগছে অন বেড়া লাগে তারই মাত্র মাঝে আল্লাহ দিলে তারও মরিদ বাক্কা কয়েক লাখ হয়েছে নয় মাত্র ঠিক আছে তো হইয়া তো প্রত্যেকে তার যার যারই এক মতামত পায় যার যারই এক লাইন পায় যে লাইনের ভিত্তি করিয়া তার কিছু মানুষ তার ফরিস গাছর তলে জায়গা পাইলে গিয়া এমত অবস্থায় আমি যেটা খোয়াত দেখলাম আমরা বিগড়ি গেছি ও জায়গার মধ্যে যে দিনদারিটা বুঝি লইছি আমরা ইসলামরে বুঝিয়া নিছি দিনদারির ভিত্তিটা বুঝিয়া নিছি কি খাফড়োর উপরে এর লাগি উপেস খাইছে ওখান যান খাফড়বালা দেখছি যান ফাগড়ি ফিল্ন দেখছি যান অন মিসওয়াক দেখছি তো ও মিসওয়াক দেখি আর আত তসবি দেখি অত তো তসবি কেন আসর বাদে লইয়া বার হইলা গাউ চক্কর দিতে করি মাগরিব বাদে কোনোদিনের মারছই নাই তাহলে এনার তসবিটাও তো আল্লাহর লাগি নাই গাউ ঘুরিবার লাগি মাত বুঝতেন না বুঝতে না সেই হিসাবে আমরা যেন গিয়া আকিদা তুকাইতাম যেন গিয়া সহি নেহেজ তুকাইতাম ইনতাকি বেড়া লাগছি বেড়া লাগিয়া সিম্বল যেটা আসলো ট্রেনে বেটা যাইতে সময় দেখলো গাডরা তো লাল জানটি এর লাগিল জানটিরে মনে করলিছে দিন ট্রেন ট্রেন আর আসল ট্রেনও যে হে বোয়া ইনতাকি হে বহুত দই হয়ে গেছে এর লাগে আমার মাঠটা এমন কঠিনও পড়ে তোরা দিয়ানোর সহিত শুনবা আর যদি কোনো কমেন্টর থাকে তাহলে কমেন্ট করবা এটা ইজাজত আছে পুরা আমরা যেন বাস করি আর বর্তমানে এটা হইল কি দুনিয়া মরিয়া যেন যাইমু এখানে হইল কি বর্জক যেন তাকে আইসলাম এখানে হইল কি আলমে আরওয়াহর মধ্যে অর্থাৎ রুহ জগৎ সেই রুহ জগতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ডাইরেক্ট আসমান থেকে কোনো হানি খাওয়াইছইন না রুহ জগতেও এক জরিয়া লাগাই দিছেন আলমে আরওয়ার মধ্যে যে জরিয়াটা হইল কি কিতা বলে যে মার ফেটো মায় যেটা খাইবা ওটা থেকে একটা পার্সেন্টেজ রোগর মাধ্যমে তোমার গোত্র যাইব যদিও এই যে সময় 8 মাস বা 9 মাস এটা আমরা জিন্দা আসলাম কিন্তু জীবনের লিস্টর মধ্যে আয় না ও ভাই তোরা লক্ষ্য করো আপনার বয়স যে 12 বছর 3 মাস হইলা এই 12 বছর 3 মাসের মাঝে হিসাব করিয়া ফেটো যে জিন্দা আসলা লড়াচড়া করলা মার ফেটো সেইখান মরানা জিন্দা কিন্তু কোনো মানুষে বার্থ সার্টিফিকেট হকান হারাইতে শুনছিলেনি কারণ বার্থ সার্টিফিকেটের হিসাব হিবাজুর লোকে নাই বার্থ সার্টিফিকেটের হিসাব হইল হসপিটালে যদি জন্ম হয়েছিল এর বাদ থাকে 21 তারিখ আসরের বাদ আপনি যে সময় মেয়াও খাই হান্দা শুরু করছিল এর বাদ থাকে তো হওয়া দেখলাম আমরা যে সময় আলমে আরওয়াত আসলাম সে আলমে আরওয়াত থাকতেও আল্লাহ আমরা ডাইরেক্ট আসমান থেকে খাওয়াইছেন না জরিয়া লাগাইয়া খাওয়াইছেন কথাটা মিলছে নি আপনার লগে এর বাদে যে সময় আইলাম দুনিয়াত তখনও আল্লাহ আমরা ডাইরেক্ট আসমান থেকে খাওয়াইছেন না জরিয়া লাগাইয়া খাওয়াইছেন হানা মাতকুয়া মিলেননি বড় মানুষে মাতেন নাকি হৃদয় অত মাতিও না মিলেননি কিলা মিলের হদিসে কুদসির মধ্যে আর যে মার ফেটো থাকতে হইল কি এক লাইন আসলো খানির আর আল্লাহ যে সময় বন্ধায় দুনিয়ার দিন তখন এক লাইন খাটিস হইল 2 লাইন দিন যেটা আগে আসলো মার ফেটো নাইল লোকে লাগাইল বাদে যেটা দেইন আল্লাহ বুকুর লোকে লাগাইল এক রাস্তা আল্লাহ বন্ধ হলেন কিন্তু তার বন্দার লাগি 2 রাস্তা খুলিয়া দেন সুবহানাল্লাহ এই 2 রাস্তার মাঝে ফজিলত 2টা দেন মার দুধে বাচ্চারে ওখান করে মার দুধ খাওয়ার লগে লগে যদি গরমর প্রয়োজন পড়ে শীতের সময় হয় তাহলে মার দুধে গরমর খাম হদে শিফার খাম হদে বলিবার খাম হদে হাড্ডি গুড্ডি অস্থি রগ হিমোগ্লোবিন সব জিনিসটা ঠিক করিয়া দেয় আর গরমর সময় যদি হয় ঠান্ডার প্রয়োজন পড়ে তাহলে ঠান্ডাটা উৎপাদন করিয়া দেয় এ হইল কি মায় দুধে অতমান করিয়া দেয় এর বাদে আপনার আমার জরিয়া যেটা উঠি 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 আইয়া বড় হইলা বড় হওয়ার বাদে শেষ যে সময় আপনি বালি হইলা এর বাদে তো বোঝা শুরু করলা বাপর খান্দ শেষ হইল এর বাদে সময় নিজের খান্দ উঠিলা তখন তো পড়িলা ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি বাদে কি দা ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ হে আমার বান্দারা
যে সময় তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনও সিত্রি যাও। জমিনও সিত্রিয়া কিতা হরতায়, জমিনও সিত্রি যাও, জমিনও সিত্রিয়া কিতা হরতায়। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল রে কুজাইয়া আনো। ইনো আল্লাহর ফজল রে কুজাইয়া আনো। মুফাসসিরিনে কেরামে লেখছেন আই মিন রিজকিল্লাহ, আল্লাহ যে রিজেক জমিনও চিত্রাইয়া তৈছে হইল, এগু তোমার মুখো আইয়া আজিত নাই। মুখো আইয়া আজা তো এক বেকুফি টাইপ, মুখো আইয়া আজিত নাই, তুমি এটারে কুজাইয়া আনা লাগবো। কতখান কোরআন শরীফের আয়াত কইলাম, আপনারা মাত শুনতে কোনো অসুবিধা হয়েছে নি? এখন কিছু মানুষের বেড়া ও জায়গার মধ্যে ধরা ও জায়গাত যে আল্লাহ খাওয়াইন, আল্লাহ হিন্দাইন, আল্লাহ লড়াইন, আল্লাহ ছড়াইন, আল্লাহ ইজ্জত দিন। কতক্ষণ পর্যন্ত মাঠ ঠিক আসলো, আল্লাহ ইজ্জতর মালিক, আল্লাহ রিজেকর মালিক, আল্লাহ দেইন যে খান দেইন ইকানের লোক আমরা বলাই দিছি। আল্লাহ ইজ্জতর মালিক, আল্লাহ জিল্লতর মালিক, আল্লাহ রিজেকর মালিক। মাত হুন্দ্রা নিশারায় যত দুনিয়ার যত জিনিস ওইতে আছে, আফ্রিকার খালা জঙ্গল, আন্দার রাত, চান নাই, ফাদর 15 দিন মাসর অন্ধকারের মধ্যে যে খালা ফিবরা খালা হাতর সিফো হাটের, তার ব্যাপারও আল্লাহ জানেনি না, জানেন না, জানেন। এটা হইল কি আল্লাহর কুদরত। ইনার লগে বন্ধায় কষা কষা করতে না, এটা আল্লাহর কুদরত। আল্লাহর সুন্নত একটা, আল্লাহর কুদরত একটা। আল্লাহর কুদরত আল্লাহ কোন সময় কোনটা আদায় করতা এগু তাইন জানেন। এ সময় দুনিয়ার মানুষের মনের মধ্যে আই যাব মা বাপ ছাড়া হরুতা আবার খিল হইবা। ওই যে সময় দুনিয়ার মানুষের মস্তিষ্ক ফিটিং হয়ে যাব মা বাপ ছাড়া হরুতা খিল হইবা, এটা কখনো সম্ভব নয়। ও যে সময় মানুষের মনের সম্ভব নয় আই যাব গিয়া, তখন আল্লাহ কুদরত দেখাইয়া মাও বাপ ছাড়াও আল্লাহ হরুতা দিয়া দেখাইনি না, না আদম আলাইহিস সালামরে দিয়া দেখাইছেন নি না, না। এর বাদে যে সময় আমার ইরাদা পুখ্ত হয়ে যাব কিনা, মার ফেট বাপ ছাড়া খালি মার ফেটো কোনো বাচ্চা আওয়া কখনো হবে না, হবে না। ও যে সময় বন্দা খুব পাক্কা হয়ে যাবা, আল্লাহ কুদরত দিয়ে দেখাইয়া দিবা, বলে হবে হবে কাজালিক, এইভাবে ওইতে হারে, সেইভাবে ওইতে হারে। কোনো বাফর কোনো স্পর্শও নাই, বেয়ার কোনো স্পর্শও নাই, ডিরেক্ট টু ডিরেক্ট বিন হুকমে এলাহি, ডিরেক্ট টু ডিরেক্ট পেটর মধ্যে বাচ্চা। এর বাদে দুনিয়া তাওয়া শুধু মার বদৌলতে আল্লাহ কুদরত দিয়ে দেখাইয়া দিবা, আপনার মন মস্তিষ্ক করে ধাক্কা মারতে গিয়া। মাথু না জাননি জাপানের মানুষে বৈজ্ঞানিক হলে যে পন্থা দেখাইলা, সেই পন্থাটা হইল কি ওখান আমরা দেশটা সাগরের দ্বারও, সেই সাগরের দ্বারও হিসাবে আমরা দেশ সকল সময় ও তুফানে পাইব, ও লড়া চড়ায় পাইব, ও বুইসালে পাইব। এর লাগে আমরা গড় দুয়ারিটা ভাঙ্গিবার সম্ভাবনা বেশ। তো বৈজ্ঞানিক হলে যে ফর্মুলা দিছিল, সেই ফর্মুলা হইল গিয়া তার এক কাম করিলাও, আমরা দেশ অত তুফান অত লড়া যত কুঠি আছে গড়ের পোস্ট, সব কুঠির তলে হারাই দেও স্প্রিং। তো স্প্রিং হামানের কারণে তুফান আওয়ার বাদে, বুইসাল আওয়ার বাদে যে সময় জমিনে লড়ে, তখন আমরা ফাক্কার গোয়ার আল্লাহ সারা দৌড়িয়ে বাড়ি না নি উঠানো আল্লাহ ইনোর মাসে বারোই না বলে আল্লাহ আল্লাহ। এটা তো দেখি আর রাতে হারে জিব্রাইল আর ইসরাফিল হলোর মাঝে মাঠিয়ে আমি বুইসালাইয়ে হারলে কিওর আল্লাহ বিল্লাহ কড্ডা মানুষ, কিওর নমাজি কিওর বেনমাজি, যে গিয়ে মন্দিরও কোনোদিন যায় না হাগিও রাম রাম হয়, আর যে কোনোদিন মসজিদও যায় না হেও বুইসাল দেখিলে আল্লাহ আল্লাহ হয়নি না, হয় না হয়। এই সময় আর কোনো তবলিগ গোর 3 দিন 5 দিন খানকা এটা কিচ্ছু লাগে না, বুঝে এই ধাক্কাত আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। তো জাপানের বৈজ্ঞানিক হলে তার টেকনোলজিতে ওখান দিল যে ভূমিকম্প যে সময় জাখরা মারবো, তখন গড় ভাঙ্গিবার ডর ডরাইয়া দেন আমরা বারোইতাম। স্প্রিং যদি গড়ের তলে দিলাই, তাহলে ভূমিকম্প তো জমিন দিয়ে জাহরা মারে, আর স্প্রিং গালা কোনো জিনিসও জাহরা পড়লে এখানে তো ডরাইবার করছু নাই, বরংস যে উপরে বাত আছে এত উদাইল বাপরে বাপ, ই যে জার্কিং খাইয়ার এটা তো বুঝা যারিতা খানো বইছি, ও তারার বুদ্ধি ওখান ফেলিল। এই বুদ্ধিয়ে জাপানের গড় অহলর তলে, হাসালো গরু গড় অহলর তলে যেন যতক্ষণ দরকার তালা হিসাবে ওখান স্প্রিং দেও হইল। কয়েকদিন হাসাও চললো, ফাতলা ফাতলা বুঝালো, এরা বড় খুশ হইল বলেন বাপরে বাপ। আস্তা দুনিয়ায় যে সময় খান্দন চিল্লাইন, আর বাদর দিন লেখন যে এইবারের ভূমিকম্প রিক্টার স্কেলের মাপে এই আসলো সেই আসলো হিসাব। ওই সময় তারা বারোইয়া গফরটা উঠানো বারোইয়া যে খাইল তো আমার গরু জাহরা মারতে অতখান মারি দিছিল, হেন কইটা আমার গরু না কোনটাকে অতখান উঠে গেছিল গিয়া। তার মানে আল্লাহর গজব যে ভূমিকম্প, সেই ভূমিকম্পরেও তারা বিজ্ঞান দিয়ে আয়ত্ত হরিয়া এখন একটা যে সময় মানুষে খান্দিবার ওই সময় তারা 80বার মতো মস্তিষ্ক বনিয়েছে না, জুড়ে মাতো বনছেনি। আমার আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরত দেখাইলা যে জাপানও সুনামি হইল, এই সুনামি হইল, সুনামির লগে আর গড়ে খাফিবার টাইম পাইছেনি, ঘরে যেন খাফিতা এই টাইমও তো পাইছেন না।
এমন গণ পানি যেটার লগে ফইল মিশ্রিত ইগিয়ে জেবাদি রোয়ানা দিছে হিয়ালে যারা মুলুক জাফটাই জাফটাই লইয়া যায় এই পানিয়ে যেমনে রোয়ানা দিছে যে বিল্ডিং রে ধাক্কা মারছে বৈজ্ঞানিকর স্প্রিংয়ে যেগুলো তলে লাগাইলে আসলো উপরে উঠিয়া কইছে সালাম আলাইকুম আমি ভালো আছি। আমার কথার উদ্দেশ্য আসলো ওহান যে আল্লাহ কুদরত দেখান কুম্বালা বন্দার যে সময় মনের মধ্যে আল্লাহর কুদরতর ব্যাপারে সেটিংর কোনো জিনিসের সব ফায়দা হয় আল্লাহ এক কুদরত দেখাইন আর কয়েকদিন করলে গিয়ে এই জাহানোর মানুষরে এক দলিল পেশ করেন এই লগি আল্লাহর কুদরত। আমরা যেন আছি এটা হইল কি দারুল আসবাব, এটা মাধ্যম ছাড়া কোনো কিছু হবে না। মা থুন্ডানি মাধ্যম ছাড়া কোনো কিছু হবে না। মাধ্যম ছাড়া আল্লাহ করতে পারেন নি হইয়েন না আমি আল্লাহর তো হইল কি কুদরত। আল্লাহর আবার কিয়র মাধ্যম কিয়র আসবাব কিয়র মুসব্বব এটা কোনো কিছু প্রয়োজন আছে নি নাই। কিন্তু আপনার আমার চলার হিসাবে দৈনন্দিন যে ব্যবস্থা সেই ব্যবস্থা আইজও যেখান সত্য খাইলেও ওখান সত্য পরেও ওখান সত্য। সেইদিনা ইমাম মেহেদি যে সময় দুনিয়ার তশরিফ আনবা তখন দুনিয়ার তশরিফ আনতে হজরত ঈসা আলা নবীনা আলাইহি সালাতু সালামও আইবা। এখান তো আপনারা শুনছেন আমার ওয়াজের বিষয়বস্তু এটা নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আইবা এখান শুনছিলেন আপনারা? তাহলে কিয়ামত শুনিয়ালে অত ডরাইন কিতার লাগি আমরা যদি হায়াতে অতক্ষণ ফসাই নবীর লোকে মুসাফা করবো এখান তো খুশির তো খবর আছে এই অত রবিবার তো কোনো ব্যাপার নাই। ওইলে মা তৈল রবিবার ব্যাপার ও জায়গা যে আজ গেলাম মুসাফা করায় ওলা মুসাফার মাইন্ডও রইতে পারবায়নি। এর আগে জাহারা আছে খালা হজরত আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনলা নাকি জানি আপনারা? নিসাবু ফোড়া হয় ফজাইলে রমজানের মধ্যে হজরত আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির একজনে জিজ্ঞাসা করলো হুজুর জঙ্গলও নমাজ পড়াত লাগছি আর আখটা মনে করিলেন আমার নমাজ চলে আর বাঘ আইছে এখন নমাজ ছাড়িতাম নে সমাজ ছাড়া যাই জইব না যাই জইতো না কিন্তু সেইদিনা কেটা হওয়ার দেখলাম যে জঙ্গল নমাজও আর জঙ্গল নমাজও থাকা অবস্থায় বাঘ আইছে আপনারা বেদিয়ান আখটা বেখিয়া লই গেলে রেখি এটা তেন জরুরতে মাত মাতিছেন এখানে আপনার আওয়াজও কানেকশন তো খাটার কথা নাই। জঙ্গলও বাঘ আইছে আর বাঘে কমাতো আকুয়া নমাজও আয়া পাইছে এমত অবস্থায় বাঘ দেখিয়া নমাজ ভাঙ্গিতাম না মুসলা জিগাইছে বেটাই হুজুরে বলছেন না রে বা নমাজ ভাঙ্গিতে আসতে বেটা হয়েছে ঠিক আছে এটা তো মুসলা জিগার তো হুজুরের আত্মর সামনে ফেনর তলে ওলা জিগান নানি এত জঙ্গলে উবাইয়া আর বাঘর সামনে জিগান না তো আগলো সারা মাতিলে আর সে হিসাবে হুজুরে যে সময় বলছেন নমাজ ভাঙ্গিতে হাঁটতায় নাই তখন বড় খুশ হয়েছে কইছে আপনার লগে আমার মিলছে। হুজুরে কইছেন খালি মিলার মাত নাই বেটা নমাজ ভাঙ্গিতে পারতে না হইলে শর্ত হইল কি যদি তোর উজু থাকে আমার তো বিশ্বাসে কর তুই নমাজও থাকলে বাগিয়ে যে সময় আওয়াজ দিব দাঁড়ো তখন তোর ওই যে খমরোর তোল বাজু এই বাজু মাজর ভানিয়ে বাইয়া যাইব মাঠটা বুঝাইতাম পারছি না ভালো হয়। এখন তো তোর উজু নাই আর নমাজ রইতো খান থাকিয়া পয়লা যদি শর্ত হইল উজু থাকে যদি তে নমাজ ভাঙ্গিতে পারতে নাই কিন্তু তোর তো উজু থাকতো নাই তোর আর নমাজ ভাঙ্গা রাস্তা রইতো খান থাকিয়া। তো ইমা হজরত ঈসা আলাইহিস সালামের লগে মুলাকাত ওই তো আমরা এখানে তো খুশি নানি সারা শর্ত হইল যদি অতক্ষণ পর্যন্ত ইমানে গুঞ্জাইশ দে এর লেগে ইমানও যে আমরা আসি সেই ইমানও আমরা থাকার মাত হইল গিয়ে ওখান ওলামায়ে উম্মতর কুইন্টাল কুইন্টাল ফানির বদৌলতে আমরা আসি ওলামায়ে উম্মতর কুইন্টাল কুইন্টাল ফানির বদৌলতে আমরা আসি। ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাস আইবা কিয়ামত পর্যন্ত আমরা নেহেস্তা হয়ে দিলে এলাম আমরা ওলামায়ে দেওবন্দরে মানি খেনে মানি ওলামায়ে দেওবন্দে সাহাবার মডেলও আসেন হেরারে খেনে মানি এরা খলফর মধ্যে আসেন খলফরে খেনে মানি এরা সলফর মধ্যে আসেন সলফরে খেনে মানি এরা সাহাবায়ে কেরামর তাবির মধ্যে আসেন তাবিরে খেনে মানি এরা সাহাবায়ে কেরামর মডেলও আসেন আর সাহাবায়ে কেরামরে খেনে মানি নবীজিয়ে জেলা থইয়া গেছলা কলও সাহাবায়ে কেরাম তান জিন্দেগি নবীজির মডেলও রইছেন সুবহানাল্লাহ। হযরত আদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী তাই ফরমাইতে রাখা কথা যে নবীজির ইন্তেকালের আগ মুহূর্ত প্রায় সবর মুখ বাইসাই আমি ওখান বুঝবাইছি সবর মনে মনে ওখান আর দিন হায় রে হায় নবীজি বাদে দুনিয়ার কিতা অবস্থা হইব যদি আগে মরে যেতাম যুগে আগে মরে যেতাম কিন্তু আমার মনে একবারও হয়েছে না এখান যে যুগে আগে মরে যেতাম ওতার লাগি হয়েছে না ওতার লাগি আমার মনে হয়েছে না যে আমি চাইছি যে নবীজির ইন্তেকালের বাদেও আমি অতখান মানিয়া যাইতাম
জেলা নবীজির জীবদ্দশায় আমরা মানিয়া গেছিলাম ওলা নবীজি ইন্তেকালের বাদে তাই জেলা আমরা রে তৈয়া গেছই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি কয়া গেছিলাম যে নবীজি জেলা তৈয়া গেছই নবীজি জীবনও থাকতে জেলা আমরা রে দেখছই ওলা নবীজি দুনিয়া থেকে হরার বাদে আমি ওলা রইতাম ও আমায় আমার মনে হয়েছে না যে আমি আগে মরে যেতাম সুবহানাল্লাহ। এর লাগিয়া একটা বেটিংতে খালি একজার দোয়া করেন না সব্বরা তো হস্তায় একজার দোয়া হাল্লা জামাইরা তো নেওগি এই দোয়াখান করতে বোঝা যায় বড় বাল্লা আল্লাহ মাই ফাতিমা হুশিয়ার বেটি যদি হইল আল্লাহ আমার এত টানে নিও যাতে আমি টান খেদমতর লাগিয়ে আইছি আর শেষ শ্বাস পর্যন্ত টানে খেদমত করিয়া ইয়াসিন ফড়িয়া বিদায় দিতাম হাত হুন্ডানি সারায় ওইখান হুনিয়ালে কইবা এই দোয়াটাও বড় ঢাট্টা দোয়া যাও আপনারা কিতা দোয়া করেন আপনারা ব্যাপারে চলে জানে। তো কাজ দেখলাম যে সাইয়্যিদিনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা ইমান আর পল্ডিস ও বাগর লইয়া নওয়াজুল্লাহ খান যদি ফুয় তাহলে তো আমরা যারা যারা ফাইমো আমার খবরটা অবশ্যই দিন জানি আপনারা বলে তাই না মাতিসলা হকিলেও যারা আপনার সানো তাই না যে সময় আইবা আমরা নবীজির উম্মতা নবুয়তি তো তান আছেও আছে আস্তা বরাকর জমিন মাত খান চিত্রে গেছে গিয়া যেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করতে সময় বলছেন আল্লাহ নবী না আমার নাই যদি আমার বানাইলি তাই আখেরি নবীর উম্মত বানাইতায় এখান তোরা এক কদম ফাঁজি হয়ে গেছে গিয়া একটু বেঠি মার্কা মাত হয়ে গেছে গিয়া নবী তো আসয় না আসয় এক নিয়ামত এর লেগে যদি আরেকটা পোস্ট হওয়া যায় আরেকটা পোস্ট লগে হওয়া যায় যেটা ওয়া মা আসলো আখেরি নবীর উম্মত ওখানে খুঁজিছে নবুয়তি হরাইতা কিতার লাগি ইউকিতা নবুয়তি এটা বুটু হড়া হইয়া ফাঁস হইনি আমার তৈন্যা করছে দেখি নেতা বা বাদশাহ ওয়ান ইলেকশনে আর নবী হইন আলমে আরওয়ার সিলেকশনে এগু তো তান এখতিয়ারেরও মাত নাই এগু আর হরাও আর থো আর দেও তাই দেও হইলেও তো হইতো নাই নেও হইলেও তো হইতো নাই এগু তো ই ব্যবহারও নাই। তো খোয়া দেখলাম তাইনও যে সময় দুনিয়াত আইবা আইতে সময় বাইতুল মুকদ্দাসের 7 পর্যন্ত আল্লাহ হন্তাকে ফাটাইবা হন্তাই কিতার লাগি ফাটাইবা দুনিয়া কইতে তো ও মাটি বাতাস যতখান আছে দি আর্থ এপিজে আব্দুল কালামর জিন্দগির আখেরি শব্দ আর মৌতর আগর শব্দ আসলো শ্রীলঙ্কার জমিন দি আর্থ এই পৃথিবীর লাগি বেশ চিন্তা করতা আখেরি শব্দটা ওখানে আসলো দি আর্থ। তো এই পৃথিবী যেখান গাছপালা আলা এই পৃথিবীর ঊর্ধ্ব জায়গা যেখান বাইতুল মুকদ্দাসের সাতো তাই যে চৌথাই আসমানও আছেন হন্তাকি আল্লাহ ঊর্ধ্ব জগতর যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফাটাইবা। তো যে আল্লাহ 7 পর্যন্ত ফাটাইতা ফাতরা ফিরিস্তা দিয়া এই বারিন্দা পর্যন্ত আর মাটি পর্যন্ত এই আল্লাহ দিতে সময় কোনো অসুবিধা আসেনি অসুবিধা নাই কিন্তু যেহেতু এই মাটিটা হইল দারুল আসবাব এর লাগে বাইতুল মুকদ্দাস থাকি মাটিত লামতে কোনো সিঁড়ি লাগানি হইব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কদম মারি মারি আইয়া লামতা। আমি আপনার প্রশ্ন করিয়া রহান যে আল্লাহ বাইতুল মুকদ্দাসের 7 পর্যন্ত ঈসারে ফাটাইতে পারলা এই মত টেকি গেলানি অত কমজোর হয়ে গেল নি যে ও তুলা জায়গা মাটি খানো লামতে ইনো সিঁড়ি লাগানি লাগে আর আল্লাহর কুদরত বেরেন না ওলা এক সমস্যা পড়ে গেলানি আল্লাহ না সবে হোক না তাহলে সিস্টেম কিটা বলে সিস্টেমটা হইল ইনো সমস্যা নাই ইনো সিস্টেম 7 থাকি হিবাজু হইল ঊর্ধ্ব জগৎ আর 7 থাকি তল হইল দুনিয়া যেটা আসবাবে চলে এক না এক লাইনে কোনো না কোনো এক লাইনে আসবাবে চলে যেটা কোনো না কোনো এক লাইনে আমরা এইখান বুঝাইতে লাগে আর দি যদি বাত মুখ দেহতে মুখ পর্যন্ত যাইব খাও যদি তে শরীর বালা রইব তার মানে বালা রওয়ার আসল মালিকানা খার আল্লাহর কিন্তু জরিয়া খানো খানিত বাত বুঝা জাননি এ হইল কি জরিয়া যেটা হইল কি আসবাব। আমরা কিছু মানুষে আল্লাহরে মানতে গিয়ে অন্য বেড়া লাগাইছি বেড়াওয়ালা লাগাইছি এখন নিজের উপরে কুচ্ছু আর রাখতেও চাই না সব দিলেইছি আল্লাহরে অত পারা নম্বর 16 কোরআন শরীফ যেন বেড়া লাগছে কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন আনসানিহুশ শাইতানু আন নাজকুরাহু হাবিচ্ছম নাই মিলি আন নাজকুরাহু হে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে ইয়াদ করাইতে শয়তানে আমারে ফাউরাই লিছে এক নবিয়ে যেন বেড়া লাগছে বেড়াটা দিতরা খারবা দেখে ফাউরাইছে শয়তানে আমার ফিন্না কি বাংলা মাত বুঝরা না আপনারা এক নবিয়ে যে সময় দুনিয়া চলতে বেড়া লাগছে তখন তো বেড়াটা খারবা দি দিতরা শয়তানে ফাউরাইছে মা ঠুন্ডানি আমরা কিন্তু ইলা ফাক্কা মুসলমান হইছি 100-150 বছর থাকি কিছু মানুষ শয়তানি জানিতে কিছু বুঝি না
আমারও বেড়াছেরা আছে এটা কুচ্ছু বুঝি না, পথ পিছলা এটা কুচ্ছু বুঝি না, আমি নিজে যেন বেড়াছেরা লাগাই তৈছি তাও বুঝি না, সিদ্ধ হইলেও আল্লাহ, বেখা হইলেও আল্লাহ, গরুর গোবর হইলেও আল্লাহ, শূন্য হইলেও আল্লাহ, আবু এটা আল্লাহ। এইটা উলামায়ে আহলে সুন্নতর আকীদা নয়। আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক এবারে আমি সেই আলাম না, এইটা উলামায়ে আহলে সুন্নতর আকীদা নয়, আম্বিয়া কেরামরও আকীদা নয়। যেন আপনি বেড়া লাগছে এই বেড়া আপনার, যেন আপনি ভুল করছো এই ভুল আপনার, যেন আপনার ফা ফিসলে এই ফা ফিসলা আপনার, মা থুন্ত্রানি আপনারা ইসলা আয়া ফটো ফোড়লায় বুড়ি টিপ দি দর্শো না কুটি ফড়িয়া সব তো এয়া হইলে এটা হুকুম আল্লাহ, হুকুম কেউ আল্লাহর হুকুম আল্লাহ এখানেও কইলে তুমি বুড়ি টিপ দিয়ে তোমারই ধরতাই না, কোন আয়া তো আছে এইখানে বুড়ি টিপ তোমারই ধরতাই না। গরু দীর্ঘা বন্ধ রসিদি নাই বান আর বাদে যে সময় খাইলো আর কয়টার দান ও কইলে বাবারে এটা অবস্থায় না, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। ও আল্লাহ কোন জায়গানো হুকুম দিলা তুমি দীর্ঘা না দিয়ে গাই গোটা ছাড়িতে, কোন জায়গানো হুকুম দিলা? বেড়া যেটা বেড়া নিজের উপরে লইবা, শয়তানে যদি বেড়া লাগাই তৈলে শয়তানের বাদি নিষ্পত দিবা। আর আল্লাহর কিন্তু মাত কঠিন হয়ে গেছে গিয়া, তাহলে বড় মানুষ দূরে পড়ে গেছেন, তাহলে এবার সামনে এর লাগে আমি যতক্ষণ বুঝাইবার ততক্ষণও পারছি না, কিন্তু আপনার আর দিয়ান আরও ডাট আসলো এক সদস্যটি ফোনক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ফরমাইন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম কি বাটনেওয়ালা আর আল্লাহ হইলা কি দেনেওয়ালা। এই হাদিস শরীফ দেওবন্দর নদরার সামনের যে গেট আছে ও গেটও লেখা আছে আমি হইলাম কি বাটনেওয়ালা। নবীজি হইতা আমি বাটনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা, মা তুন্ত্রা নিশারায় ডিলারে যে মাল বাটইন টান বাফর দন বাটইন না সরকারে তানো দে আমার নামে আমার কল্লায় কল্লায় আইছে তাই নুগুন খালি বাটিয়া দিতরা এই পোস্টে মাত মাতাওর নবীজি ফরমাইতরা আমি হইলাম কি বাটনেওয়ালা আর আল্লাহ হইলা কি দেনেওয়ালা। তার মানে কিতাব উদ্দেশ্যেন আপনারা আল্লাহ হরুতা দেই না, নবীজি বাটইন নি আবু বকরে 3টা নেও, উমরে 2টা নেও, অমুকে ওইটা আর আল্লাহ সদু আসমান তাকি ফাটাই না, নবীজি বাটিয়া দেইনি বলেন উসমানে তোমার ঘরে নেও গিয়া ফাতিমারে লইয়া রান দিয়া খাই লিল। ওটাও যেন যেটা মাত আমরা বুঝি আল্লাহ দেন আল্লাহ তোর লইয়া খানোর মাত খান তাকি মানুষ আনিলা নাই আর হাবিতা খালি কয় আল্লাহ, হাবিতা খালি কয় আল্লাহ। ও হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হযরা দুইটা ব্যবহার আগলা আগলা দুনিয়ার যত জিনিস ওর সারা জিনিস আল্লাহর জানার ভিতরে ওর সব জিনিসও আল্লাহর হুকুম নাই, মা ঠুন্ডা নিশারায়। যে মানুষ টা লইয়া ফকির বাজারের সাইডে পড়ে গেছে মাগরিবর বাদে মদ খাইয়া, মদ খাইবার হুকুম আল্লাহ দিছে না ছাড়িবার হুকুম? ছাড়িবার হুকুম। তাহলে যেটা বই খালি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম? ইলা দুই এক মানুষ তাকল দিতে নাউজবিল্লাহ পড়িও ও জানতে ইমানও হারছো বহুত বড় জঙ্গাল লাগাইয়া কি আল্লাহর হুকুম? নিজে বেড়া লাগাই হয় আল্লাহর হুকুম, যেন আল্লাহর হুকুমের উল্টা বয় হনো হয় আল্লাহর হুকুম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে হাদিসের ব্যাখ্যাটা হইল কি ওখান যে যেন আল্লাহর হুকুম নাই, কিন্তু আল্লাহর হুকুমের মাত মাত্তায় না, আর নবীজি বাটিয়া দেন আর আল্লাহ দেন যেখান মাত সেই মাতটা হইল গিয়া নবীজি জিম্মাদার কিতার দুনিয়ার চাউল ডাইল গড় দুয়ার ওটার লাগি উম্মতর ওটা ঠিক করবার লাগি নবী আইসেননি না, উম্মতর দিলর মধ্যে আল্লাহরে বসাইতা, আল্লাহ স্থানরে বসাইতা। নবীর খাম তো গড় দুয়ার বানাই দেওয়া ইটা নাই, নবীর খাম তো হইল কি ইমানের পেহচান করাই দিতে ওলা নানি, ইমানের পেহচান করাই দিতে ইলিম লাগে। ও ইলমর মাতো আইছে এই হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কওল হইল যে নবীজি যেন কইছেন আমি বাটনেওয়ালা আর আল্লাহ দেনেওয়ালা, তার মানে আল্লাহ আমার ইলিম দেন, সেই ইলিমটা আমি উম্মতরে বাটিয়া দেই। এর লাগে তো সাহাবায়ে কেরামে নবীজির কাছে গিয়া গড় কিলা বাড়ি কিলা হাজুরের বাগান কিলা ইটা শিখাইছেন না, নমাজ কিলা পড়তাম, রোজা কিলা আদায় করতাম, ঈদুল নমাজ কিলা পড়তাম, জনজান নমাজ কিলা পড়তাম, যেটা ইলমর দরকার ওটা নবীজির কাছ থেকে আনছইন। দুনিয়ার যেটা আসলো এটা হইল কি দুনিয়ার লাইনে লাইনে আদায় করিয়া গেছেন। ও হইতা নবীজি আমি বাঠিয়া দেই আর আল্লাহ দেন, আল্লাহ কিতা দেন ইলিম দেন, নবী বাঠিয়া কিতা দেন ইলিম বাঠিয়া দেন। ফাগাশাহা মা গাশা, মেরাজনেবার বাদে যে সময় আপুসের মধ্যে এক আর কোনো জাত খেয়াল ধারণাই এমত অবস্থায় আল্লাহ আয়াতের মধ্যে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, ইলিম দেন হইতে কিলা দিলা কিলা লইলা আর সংক্ষেপ টাচ করতাম সে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, জিব্রাইলের মাধ্যমে ওহি আওয়াজ এটা উফরে দাগি চলে আয়
নবীজি যেন অনু জিব্রাইল হাজির, নবীজি আয়েশা সিদ্দিকার দ্বারো অনু হাজির, নবীজি উটোর উপরে অনু জিব্রাইল ওহি লইয়া হাজির। তার মানে নবীজি যেন জিব্রাইল হাজির আর জিব্রাইল যেন ওহি হাজির, আর ওহি মানে হইল কি কোরআন। সেই হিসাবে নবীজি যেন আল্লাহর কোরআন অনো সুবহানাল্লাহি বিহামদি। আর কিছু ব্যবহার আছে যেটা হইল উফরে ইবাদুল লোকর সিস্টেম নাই, উফরে খানো উফরে বলে ফাউহা ইলা আব্দিহি মা আউহা। আল্লাহ এতন হবিবর লোকে যেটা হইবার ওটা হইছেন, ইশারায় মতকবার জেলা মতকবার যেটা হইবার ওটা হইছেন। দুই বড় এখানো মতো লাগিয়া আনলে সরু কনেশ ডাল লইলে লোক কয় না তুমি তোরা বারেটা হয় না বড়ই মাতিতরা বলা হয় না হয় না। তো ইনো আর কোনো ফরিস্তা নাই, আর কোনো জগৎ খেও নাই, রু জগতর খেও নাই, ফরিস্তা জগতর খেও নাই। নবী আর আল্লাহ যেখান করবার যেখান হইবার ওখান হইসই, সেই হিসাবে এটার মান মর্যাদাটা বহুত ঊর্ধ্বর। সেই ওহির প্রতি আমরা সারা সম্মান আছে নি না নাই? যদি মাতনটাই আছে নি না নাই? এখন এই সম্মান আমি আমার বাঙ্গালুয়া ওর টিন্নর গলা দিয়ে যদি হই তৈলে সুন্দর হইতো নাই। এই মুহূর্তে আমরা সামনে এক কারি হিসাবে সেই ওহির তিলাওয়াত করবা, আমরা এক মরে দিলে জানে হুনমুনা ইনশাআল্লাহ। أعوذ بالله